আমার নাতি ভর্তি হতে পারলো না, ওকে আমি লেগে থাকলাম যে তুই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তো তোর চাকরি বিষয় না। বিষয়টা হলো যে তোর জীবনে যত ভালো সময় কেটেছে, শ্রেষ্ঠ সময় কাটবে তুই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 বছর যদি অনার্স মাস্টার্স করতে পারিস, তাহলে আমি কি বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার মানে হলো 5 বছর আমি বেস্ট বুকিং দিলাম। আমি তো তোর চাকরি টাকা খেতে চাচ্ছি না, তোর পড়াশোনার কিছু দরকার নাই। তুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওখানে যে বাদাম খাবি, ছেলে মেয়ের আড্ডা দিবে, সিনেমা দেখবে, হইচই করবে, এর ফলে তুই 5 বছর বেস্ট বুকিং দিবি। আমার চ্যালেঞ্জ হলো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে, সরকারি বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথাও এই মজাটা পাওয়া যাবে না। আমার মনে আছে যে আমরা একবার ফ্রেঞ্চ শিখতে গেলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে। তো সেটা তো 20 বছর হয়ে গেছে। মানে ওখানে আমি মাস্টার্স করেছি 2005 সালে। হ্যাঁ, আমরা ফ্রেঞ্চ শিখছিলাম। তো তখন আমাদের এক বন্ধু সবাইকে জিজ্ঞেস করছিল যে কে কেন কে উদ্দেশ্যে শিখতে এসছে আর কি। তো একদম হ্যাঁ। খুব ইন্টারেস্টিং, সে বলছিল যে তার এখন যে বন্ধুরা আছে এখন পর্যন্ত, তো তাদের সঙ্গে ইন্টারাকশন করা শেষ, মজা পাচ্ছে না, সে নতুন বন্ধু চাই, এই জন্য সে আরেকটা কোর্স শিখতে এসছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অসামান্য একটা পয়েন্ট, যেটা আমি তো আইএমএল এর আমার পেজ আছে, আমার সবথেকে জনপ্রিয় হলো ওই পাতা, আমি Right. মাস্টার্স করার সময় করি। হুম। তে আইলস করব, তখন আমি বলি আপনি আগে শান্ত হন, আমি আপনার আগুনে পানি ঢেলে দিতে চাই। আপনি আইএলস এমনিই পারবেন, ওটা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি আগে শান্ত হন, কিছু করতে হবে না। শান্ত হওয়ার পরে আমি কিছু দিক নির্দেশনা দিয়ে এমনিই হয়ে যাবে। ওরে বাবারে আইলস করবো, নীলক্ষেতে আমি বই কিনতে যাই, বাবা টাকা দাও, এই করে করতে করতে 2 দিন পরে একবারে বেলুন থেকে বাতাস শেষ। ও আর কন্টিনিউ করবে না। তো আইএমএল এ তুমি একটা ভাষা শিখতে যাচ্ছ, তার জন্য কি কাজ করা, এই ব্যাপারগুলো আনা। ভাই আমরা কিন্তু একটু থামি। আচ্ছা, তাহলে আমরা